ইয়েস, আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা অনেক উপরে। একজন পুরুষ মানুষ যদি চায়, সে তার ভালোবাসার নারীকে মাথার মুকুট বানিয়ে রাখতে পারে। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদের আনন্দে আমরা একটু বেশি ভালোবাসি তারকাদেরকে নিয়ে আমাদের সময় কাটাতে। আর তাই আমিও প্রতিদিন হাজির হয়ে যাই এই ঈদ স্পেশাল আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট ওয়েল নিবেদিত তারার ঈদে আপনাদের জন্য আপনাদের পছন্দের তারকাকে নিয়ে। প্রিয় দর্শক, আমাদের আজকের যিনি পছন্দের তারকা রয়েছেন তার সম্পর্কে বলতে গেলে তো আমাকে অনেক কিছু বলতে হয়, কারণ আমি বলবো সর্বগুণে গুণান্বিত একজন মানুষ, যাকে আমরা একদম ছোট থেকে বড় হওয়া পর্যন্ত দেখেছি। এবং আমার মনে হয় যে এখানে আসলে থেমে নেই, এই বড় হওয়াটার পরিধি আরো বাড়তে থাকবে। আর আমাদের বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও যার রয়েছে খ্যাতি, এবং সবাই আমরা তাকে দেখে অনেক বেশি ইন্সপায়ার্ড হই। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের তারকার সাথে। একই সাথে সে একজন ভালো অভিনেত্রী, একজন নৃত্যশিল্পী, এবং পাশাপাশি চমৎকার গান করে। এখন নিশ্চয়ই একটু কনফিউজ যে কার কথা আসলে বলতে যাচ্ছি। কারো কথাই নয়, যিনি এবার এই জিন 3 হয়ে আমাদের কাছে ফিরে আসছেন, এবং একই সাথে ওর মিষ্টি কিছু কথা দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে আনন্দময় করে তুলবে, নান আদার দেন আমাদের মোস্ট গর্জিয়াস নুসরাত ফারিয়া। হ্যালো। Oh wow, thank you so much. Such a beautiful intro. ও, আমার তো ভয় লাগছে তোমাকে দেখে। তুমি প্রতিবার তোমার সাথে বসলে বলা আমার ভয় লাগছে, বাট ইউ ডু ইট সো ওয়েল। না, আজকে ভয় লাগছে জিন 3 এই জন্য। হ্যাঁ, তোমার ঘাড় মটকে দিব আজকে আমি। একদম। মানে তোমার মুভি দেখছিলাম, পাশাপাশি মুভির কিছু গল্প যখন শুনছিলাম, তখন একটা জিনিসই ভাবছিলাম যে ভৌতিক গল্পটা আসলে তুমি করেছো কি করে? আহ, এই একটা জনরা আমার আসলে কাজ করা হয়নি, দ্যাট ইজ হরর। কারণ মোটামুটি সব ধরনের মুভিতেই কাজ করা হয়েছে। আমার ফার্স্ট মুভি ইজ আ ফুল অন রোমান্টিক মুভি, দেন আই ডিড অ্যাকশন, আই ডিড থ্রিলার, বায়োপিক থেকে শুরু করে সব ধরনের কাজই আমার করা হয়ে গেছে। একটা জনরা এক্সপ্লোর করা হয়নি, দ্যাট ইজ হরর। ইভেন আমি কমেডি ফিল্মও করেছি। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে দিস ইজ সামথিং আই রিয়েলি ওয়ান্ট টু এক্সপ্লোর। অ্যান্ড যখন আজিজ ভাই আমার কাছে আসলো গত বছর অক্টোবরের দিকে, তখন আমি দেশে ছিলাম না, আই ওয়াজ ট্রাভেলিং টু লন্ডন। সো গত বছর ওয়াজ দ্য ইয়ার যে আমি অনেক ওয়ার্ল্ড ট্যুর করেছি, অনেক স্টেজ পারফরমেন্স করেছি। দেশের বছরের শুরুতে আই ওয়েন্ট টু দুবাই, দেন কানাডা, দেন অস্ট্রেলিয়া, এরপর লন্ডন, দেন শ্রীলঙ্কা, জাপান। সো ইট ইজ এ হিউজ ট্যুর টাইম। তো তখন আমার কাছে মনে হলো যে অলরাইট, দিস ইজ সামথিং আই ডিডন্ট ডু, লেটস ট্রাই। অ্যান্ড ট্রাস্ট মি, আই হ্যাড আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। ডেফিনেটলি। আর যেটা হয় যে কাজটা আমরা কখনো করিনি, ওই কাজটা করার জন্য আমরা যেমন খুব ইন্টারেস্টেড থাকি, আর পাশাপাশি মানে আমার তো এমনি বাচ্চাদের মতো কিউরিয়াসিটি, কিন্তু আমার অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করে, এটা কেন হলো, ওইটা কেন হলো। সো আই এম লাইক দিস। তো আমাকে যখন বললো যে এরকম একটা হরর জনরা নিয়ে কাজ করবে, ইটস আ ফ্যামিলি ড্রামা বাট ইটস আ হরর ফিল্ম। সো পুরো জিনিসটার কম্বিনেশন ইজ ভেরি ইউনিক। এবং এটার মধ্যে যে শুধুমাত্র মানুষজন যে হলে ভয় পাবে তা না, এখানে মা বাবার প্রেম, ভালোবাসা, সন্তানের প্রতি একজন নর্মাল তরুণ তরুণীর প্রেম, সবকিছু এখানে আসলে ভরপুর রয়েছে। সো ইটস লাইক আ কমপ্লিট প্যাকেজ, এন্ড দিস ইজ আ ফিল্ম ইউ ক্যান টেক ইউর কিডস। যে বাচ্চাটাকে হয়তো আমরা মাঝে মাঝে চিন্তা করি যে আমার বাচ্চাকে আমি এই মুভিটা দেখাতে পারবো কিনা, ইজ ইট গোনা বি রাইট অর রং। সামটাইমস আমিও বলি যে ওয়াচ দিস, ডু নট ওয়াচ দ্যাট। বাট দিস ফিল্ম তুমি তোমার বেবিকে নিয়েও যেতে পারবে, ছোট বেবিকে নিয়ে যেতে পারবে যে অ্যাকচুয়ালি ভয় পেতে পছন্দ করে। অ্যান্ড অলসো উই হ্যাভ আ শিশু শিল্পী ইন দিস ফিল্ম, যে আমাদের মেইন প্রোটাগনিস্টের ক্যারেক্টারটা প্লে করেছে। সো ইটস আ ফ্যামিলি, কমপ্লিট ফ্যামিলি প্যাকেজ। অ্যান্ড অনেকদিন পরে আই থিঙ্ক আমরা বলতে পারছি যে আমাদের একটা পারিবারিক এবং সামাজিক গল্প, সাথে একটু টুইস্ট আছে যেখানে হরর। এন্ড আই থিঙ্ক আমরা ছোটবেলা থেকে বড় হই কিন্তু ভূতের গল্প শুনে। বলে না আম্মু ভাত না খেলে কিন্তু ভূত আসবে। একদম। ইভেন তুমি দেখবে রাতে বাচ্চা ঘুমোতে চাচ্ছে না, বাসার সবাই ওকে ভূতের গল্প শোনায় যাতে ভয় তাড়াতাড়ি। এক্স্যাক্টলি। এবং যে গল্পটা নিয়ে আজিজ ভাই কাজ করেছে সেটা ইজ অ্যাকচুয়ালি ট্রু স্টোরি। ট্রু স্টোরিটাই জিসটা নেওয়া হয়েছে, এন্ড দেন ওটাকে অফকোর্স সিনেমার যে ধরনে করা হয়, এবং পুরো গল্পটা শেষ হয়ে যায় কিন্তু 4 দিনের গল্প মাত্র। সো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, ইটস আ ভেরি হাই পেস স্টোরি। একটার পর একটা ইভেন্ট হতে থাকে, ইউ উইল বি অন ইউর টোর, আচ্ছা এটার পর কি হবে, এটা কেন হচ্ছে, এটার পর কি হবে। সো দিস থিংস আর হ্যাপেনিং। ওয়েল, সো নরমালি আমরা যেটা হয় যে 3 ঘন্টার একটা ফিল্মে মোটামুটি জীবনের অনেকটা সময়ের গল্প আমরা দেখে ফেলি, তাই না?
মানে পুরো জীবনটাকে চোর করা হয়ে যায়। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট যেটি বললে যে 4 দিনের গল্প, তার মানে খুব দ্রুত কিন্তু গল্পের Events গুলো যে হচ্ছে, কারণ রাইট গল্পটাই এরকম যে ওই জিনিসটা যে মিস্ট্রিটা রয়েছে দ্যাট নিড টু বি রিজলভড ভেরি ফাস্ট। তো পুরো Okay. গল্পটাই একটা ইভেন্ট যে এটা হয়েছিল এবং যেটা হয়েছে ইট ইজ সামথিং, মানে থাকে না প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের হুম। আশেপাশে হয় অনেক। বিলিভ করো কি না করো ইটস কমপ্লিটলি আপ টু ইউ। তো ওরকমই একটা গল্প। আই থিংক আমরা যারা মোটামুটি একটু বড় হয়েছি, ছোটবেলায় অনেক কিছু না বুঝলেও আমরা বড় হওয়ার পরে কিন্তু অনেক কিছু বুঝি, তাই না? আমাদের সাথে হ্যাঁ। অনেক কিছু ঘটতে হ্যাঁ, থাকে। ঘটতে থাকে এন্ড ইউ লাইক আল্লাহ এটা কেন হলো, হায় হায় এটা কেন হইতেছে। সো অল Right. দিস কোয়েশ্চেনস কিন্তু তোমার মাথায় আসে। তো আই থিংক ভালো লাগবে জিন 3 সবার। অনেক ছবি রিলিজ হয়েছে, আশা করি সবগুলোই দর্শক দেখবেন। কিন্তু যদি পুরো ফ্যামিলি নিয়ে কোন রকম ভায়োলেন্স, মারপিট, কাটাকাটি ছাড়া জাস্ট একটা ফ্যামিলি ড্রামা দেখতে যদি চান বাংলাদেশের অডিয়েন্সরা, দে আর মোর দেন ওয়েলকাম টু ওয়াচ জিন 3। ওকে, সো জিন 3 তো আমরা সবাই মিলে হলে যেয়ে দেখবই। যারা এখনো পর্যন্ত দেখেনি তাদের জন্য স্পেশালি বলছি, মিস করা যাবে না, বিকজ অনেকদিন পরে একটা হরর ফিল্ম হচ্ছে আর সেখানে নুসরাত ফারিয়া রয়েছে। অ্যান্ড ফার্স্ট টাইম তুমি এবং সজল ভাই একসাথে জুটিবদ্ধ হয়েছো, দ্যাট ওয়াজ রিয়েলি কিউট, যে দেখতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি তো সজল ভাইকে বলি তুমি যে এভারগ্রিন অলওয়েজই থেকে গেলে। হ্যাঁ, কারণ হি লুকস রিয়েলি ইয়াং অন স্ক্রিন। তোমার ছোটবেলায় যদি এক কথায় বলি, সজল ভাইয়ের অ্যাড গুলো দেখে আমরা কিন্তু খুব আমি এটা বলবোই না, ইটস জাস্ট সাউন্ড ভেরি ট্যাকি। আই থিংক আমি যখন ক্লাস 4 এ পড়ি আমি তখন ওনাকে টিভিতে, রাইট, ঝলমলে কালো চুল, ঝলমলে কালো, এন্ড উনিও অনেক আর্লি এজে কিন্তু কাজ করা শুরু করেছেন। একদম সো সেটা যে ওনাকে বয়সের পরিমাপই করা যাবে না। অভিজ্ঞতার কথা যদি অভিজ্ঞতা। বলি। হ্যাঁ, হি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড এবং কম বেশি আমার বাংলাদেশের সকল মেল অ্যাক্টরদের সাথেই কম বেশি যারা সিনেমাতে কাজ করে সবার সাথে আমার কাজ হয়ে গেছে, কেউই বাদ নেই। আই থিংক উনি বাদ ছিলেন এবং ওনার ফার্স্ট মুভি ছিল জিন, দিস ইজ হিজ সেকেন্ড ফিল্ম। সো আই এম রিয়েলি রিয়েলি লাকি, অ্যান্ড উনি আমাকে অনেক হেল্প করেছেন, অনেক কোঅপারেশন ছিল, কারণ পর্দায় কাজ করার একটা এক্সপিরিয়েন্স লাগে, একটা Sure. ম্যাচুরিটি লাগে, ওই ম্যাচুরিটির অন্যরকম সৌন্দর্য রয়েছে, যেটা আমি মাঝে মাঝে দেখি যে আমার ফার্স্ট মুভি আর এই বছর আমার 10 বছর হবে। তো 10 বছর পরের ফারিয়া 10 years. চোখের পলকে চলে গেছে কিন্তু। অ্যান্ড আই রিমেম্বার 10 years ব্যাক যখন জ্যাজ মাল্টিমিডিয়া আমাকে ফার্স্ট মুভিতে লঞ্চ করে, তখনকার ফারিয়ার চেহারা আর আজকে 10 বছর পর যখন আমি কন্যা গানে নিজেকে দেখি, যে so much of differences, so much things I have learned. It's a different journey. অনেক অনেক ডিফারেন্স ডেফিনেটলি আছে। আর পাশাপাশি আমরা ডে বাই ডে ফারিয়াকে দেখছি ম্যাচিউর থেকে আরো ম্যাচিউর হচ্ছে, সেটা পারফরমেন্স হোক, তোমার কথায় হোক, সবকিছুতে। ওগুলা ম্যাচিউর হলেই ঠিক আছে, মানসিক ভাবে বড় হতে চাই না। I want না, মানসিক ভাবে তো আমরা তোমাকে সুইট 16 দেখতে চাই অলওয়েজ। 16 না, I am this year I'll be stepping into my 30s. Big 30. সিরিয়াসলি? Yes, alhamdulillah. No and way. I'm so lucky. And আমার কাছে মনে হয় এখনকার 2025 এ এসে বয়স লুকানো বা এই ধরনের কিছু, these are very old school. এগুলো এরকম কিছু না। তোমার এজ ইজ জাস্ট ইউর বায়োলজিক্যাল সার্টিফিকেটের নাম্বার। সামটাইমস এরকম আছে, আমি কোথায় জানি দেখছিলাম একজন খুব ফেমাস প্লেয়ার, বিকজ উনি ফিজিক্যালি এত মেনটেন করে, ওনার সার্টিফিকেট এজ থেকে ওনার বায়োলজিক্যাল, আই থিংক ইউ আর টকিং অ্যাবাউট রোনাল্ডো। ইয়েস 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 ইয়েস, সেটা কম। রাইট, Because হিজ the- বায়োলজিক্যাল এজ 22 অ্যাকচুয়ালি। সি, তো দিস থিংস আর পসিবল দিস ডেজ। সো এইটা না, ইটস জাস্ট আ নাম্বার, এবং এটা Right. একটা খুবই ওল্ড স্কুল চিন্তাধারা যে ও আচ্ছা এখন এটা হয়ে গেছে, সেই হয়ে গেছে, দিস থিংস ডাজন্ট ম্যাটার এনিমোর। অ্যান্ড মেয়েদের জন্য তো এখন দরজাটা আরো খুলে গেছে, যে আফটার হ্যাভিং আ কিডস আমাদের কত কলিগরা আছেন বেবি নেওয়ার পর ওরা ফাটায় কাজ করতেছেন, দে আর সো অ্যামেজিং অ্যান্ড আই এম সো প্রাউড অফ দেম। আমি যখন ওদের কাজ করতে দেখি, when I see them outside, and also they look so beautiful, physically fit, কাজ করতেছে, বাসা মেইনটেইন করতেছেন, ডুইং এভরিথিং, দিস ইজ ফেনোমেনাল। তোমার কি মনে হয় যে তোমার দ্বারা অনেকে ইন্সপায়ার হয় যে না, ফারিয়া এত ফিট অ্যান্ড ফারিয়া যেভাবে নিজেকে মেনটেন করে, আমরাও ট্রাই করছি, কারণ চেষ্টা করলে সবকিছুই সম্ভব। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। And, তোমার সাথে দেখা হওয়ার পরে, কথা হওয়ার পরে, বা যে কোনো একটা ইভেন্ট আর প্রজেক্টের পরে আমি দেখেছি অনেকের মধ্যে একটা চেঞ্জেস চলে আসে। আসলে কি আসলেই তাই। তোমরা বলতে পারবে, আমার তো আই ক্যানট সে। অ্যাকচুয়ালি সবার যেটা হয়, তোমার সাথে কথা বলবার পরে ওই যে একটা পজিটিভ ভাইব আছে, ওই জিনিসটা সবাইকে অ্যাট্রাক্ট করে। অ্যাকচুয়ালি আই এম আ So- গার্লস গার্ল, আই লাভ মাই গার্লস,
মানে সেটা আমার বান্ধবী হতে পারে, সেটা আমার ক্লোজ ফ্রেন্ডস হতে পারে, সেটা আমার ফ্যামিলি মেম্বার্স হতে পারে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যে, আমার মধ্যেও আছে, আই এম নট পারফেক্ট আইদার, বাট আমি আমার ইমপারফেকশন গুলোকেও সেলিব্রেট করি। আমার যে ছোটখাটো ইমপারফেকশনস গুলো আছে সেগুলোকে আমি স্ট্রেংথে কনভার্ট করেছি ওভার দ্য টাইম। কারণ আমি দেখেছি যে এই জিনিসগুলোকে নিয়ে আমি হাই হুতাশ করে কোনো লাভ নেই, রাদার দেন আমি ওগুলো নিয়ে ওয়ার্ক অন করলে আমার জন্য বেনিফিট হবে। সো এই ছোট ছোট জিনিসগুলাই আই লাভ টু শেয়ার, ইভেন উইথ ইউ, এনি ফিমেল কো আর্টিস্ট, মাই ফ্রেন্ডস অ্যান্ড এভরিওয়ান। অ্যান্ড আমার কাছে মনে হয় যে মেয়েরা যদি স্পেশালি, মানে ছেলেরা তো ইজ অলরেডি দে আর একটু আগায় বিকজ অফ আওয়ার সোসাইটি অ্যান্ড এভরিথিং, সো দে আর ডুইং গ্রেট ইন দেয়ার লাইফ রিগার্ডলেস। বাট মেয়েদের অনেক পিছুটান থাকে, বিকজ আই সাফার্ড ইন মাই লাইফ, স্টার্টিং ফ্রম বিং আ কনজারভেটিভ ফ্যামিলি বলো, পড়াশোনা বলো, রিলেশনশিপ বলো, সবকিছু মিলিয়ে, বা ইন্ডাস্ট্রিতে কাজ করা বলো, কাপড় পরা নিয়ে বলো ফর এক্সাম্পল, মানে আই ফেস আ লট অফ থিং। বাট তুমি সবকিছু ওভারকাম করেছো, যেটা হচ্ছে তোমার বিউটি। এবং ওভারকাম করতে যে অনেক আমি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, অনেকের অনেক সবচেয়ে সহজ হচ্ছে এখন ফেসবুক কমেন্টে যে কাউকে বাজে কথা লেখা, এটা তোমাকে অনেক ফেস করতে হয়েছে। বাট ইউ আর দ্য ওয়ান অলওয়েজ প্রুভ করেছো যে ইয়েস, আমি ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলছি, এবং যুগের সাথে তাল মিলিয়ে চলাটাও হচ্ছে প্রত্যেকটা মানুষের টিকে থাকার জন্য, এটাও কিন্তু একটা যুদ্ধ। তো ফারিয়ার কাছ থেকে ওর জীবনের গল্প, ওর কাজের গল্প সবকিছুই শুনবো। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি ফারিয়া। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি বাংলা টিভিতে আমাদের ঈদ আয়োজন তারার ঈদে। সাথেই থাকুন। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। বিরতির পর আপনাদের সবাইকে আমন্ত্রণ জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদে। সাথে রয়েছে আজ নুসরাত ফারিয়া। তো আমি কথা কম বলে আমি ফারিয়ার কথা শুনতে চাই। না, তুমিও কথা বলো। আমি অনেক কথা বলি, অনেক কথা বলি। অ্যাকচুয়ালি কথা দিয়েই তো আমাদের জার্নিটা শুরু হয়েছে, চাইলেও আমরা চুপ থাকতে পারি না। মাঝে মাঝে আমি চিন্তা করি, আমাকে যদি চুপচাপ কারোর সাথে পাশে বসায় দেওয়া হয়, আমার জন্য এটা বিগেস্ট নাইটমেয়ার। আচ্ছা, ফ্লাইট গুলোতে তুমি কি করো যখন লং ফ্লাইট হয়? আমার পাশে যে থাকে আমাদের সাথে গল্প করা শুরু করে দিই। ঘুমোতে দাও না? না, আমি তো আমার ঘুম তো আই লাভ। আমার লাইফে 2-3টা জিনিস ইজ ম্যান্ডেটরি। আই লাভ মাই স্লিপ। আমার স্লিপ কম্প্রোমাইজ করে আমি জীবনে ঘুরবো না, ফিরবো না, টিভি দেখবো না। আমার 8 থেকে 10 ঘন্টা আমার ঘুমটা লাগবেই। আমার মজার খাওয়া পছন্দ হয়। I love which is a lie actually. No, I love good food. আমি গুড ফুড খেলে, কোনো কিছু মজাদার খেলে I start dancing. আমার জাস্ট অনেক হ্যাপি লাগে। I became really happy because আমরা এত কষ্ট করি কিসের জন্য? খাওয়ার জন্য। That's it. এত যে কষ্ট করতেছি, কাজ করতেছি, শ্রম দিচ্ছি কেন? দুইটা খাওয়ার জন্যই কিন্তু এত কষ্ট। সো খাওয়াটা আমার মজা হতে হবে অনেক। 1, 2, নাম্বার 3 হচ্ছে ওয়ার্কআউট। নাম্বার 4, I love spending time with my cats. অনেক কিছু জানা হয়ে গেল, কিন্তু একটা জিনিস তো জানা হলো না, সেটা হচ্ছে ঈদের দিন তুমি কি কি খেতে পছন্দ করো? আমি অনেক ইন্টারভিউতে বলেছি আই এম আ নুডলস ফ্রিক। আই লাভ নুডলস। বিফ দিয়ে, মানে গরুর মাংসের নুডলসটা কিন্তু না, গরুর মাংস নরমাল আমাদের বাসায় কোকোলা নুডলস রান্না করে না আম্মু, ডিম দিয়ে, সবজি দিয়ে, একটু চিকেন দিয়ে, একটু সাদা সাদা থাকবে। আমি এক গামলা খেয়ে ফেলতে পারবো এক বসায়। এটার টেস্ট না অন্যরকম, তাই না? এটা একটা ইমোশন আমার জন্য, বিকজ এইটা ছোটবেলায় আমাদের জন্য স্পেশালি আম্মু ঈদের দিনই রান্না করতো। সকালবেলা ঈদের দিন থাকতো হচ্ছে অনেক রকমের সেমাই, নুডলস, চটপটি, ফুচকা, কাবাব। দিস ইজ টু বি আওয়ার ব্রেকফাস্ট সকালে। সো আমার ছোটবেলার ওটা একটা ইমোশন। আমার ঈদের দিন আমার মনে হয় যে সকালে আম্মু নুডলস রান্না না করলে আমার ঈদ হয় নাই। সো আই নিড দ্যাট নুডলস। আর ও বাকি তো রিচ ফুড আছেই। সো আন্টির হাতের পায়েস মজা নাকি সেমাই মজা? সেমাই, পায়েস আর শাহী টুকরা আমি ভালো বানাই। তাহলে ওটা করা হয়েছে এবার? হ্যাঁ, ডেজার্ট আমরা রান্নাঘর ভাগাভাগি করে নিই। আম্মু একটা ঝাল ডিপার্টমেন্ট যদি আম্মু করে 1-2টা আইটেম, আমি 1-2টা আইটেম করবো, মিষ্টিও 1-2টা, সো দ্যাট কারো উপর প্রেশার না পড়ে। যারা ভাবেন যে নুসরাত ফারিয়া কি এত কিছু করবার পরে আসলে রান্না করার সময়টা পায়, তাদের জন্য ওর মানে ফারিয়ার মুখ থেকে শুনলাম, আমার মনে হয় যে কেউ যদি চায় সে সময় তোমার জন্য বের। কেউ এত বিজি না জীবনে। খুব চমৎকার একটা কথা বলেছো। পৃথিবীতে কেউ এত বিজি না। সে যদি চায় তোমার জন্য 16, 17, 18 ঘন্টা কাজ করে হলেও টাইম দিতে পারবে। আমি করেছি এটা, ভবিষ্যতেও করব, এবং আমি আমার ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে সেম আশা করি।
সো নোবডি ইজ টু বিজি, এটা একটা জাস্ট এক্সকিউজ। সো ট্রু। আর যখন এই এক্সকিউজ গুলো কেউ তোমাকে দেয় বা আমাদেরকে দেয়, তখন কিন্তু আমরা প্রথম দিকে খুব ইমোশনাল হয়ে গেল, অ্যাকচুয়ালি তখন আমরা বুঝতে পারি যে তার লাইফে আমার প্রায়োরিটিটা কোথায় আছে। সো দ্যাটস অ্যাবসলিউটলি, তুমি তোমাকে কতখানি একটা মানুষ ভ্যালু করে সেটা নির্ভর করে তার এফোর্টের উপর। তুমি এফোর্টেই বুঝতে পারবে যে সে তার জীবনের কোন জায়গায় তুমি দাঁড়াও। যেমন আমার কিছু বন্ধু আছে যাদের সাথে আমার প্রতিদিন কথা হয়, প্রতিদিন দেখা হয়। আবার কিছু বন্ধু আছে তাদের সাথে আমার 1-1.5 মাস কথাও হয় না বা বছরে একবার দেখা হয়, বাট তারা বন্ধুর জায়গা আছে। বাট যে বন্ধুটার সাথে আমার ডেইলি দেখা হচ্ছে তার জীবনে আমি একটা ইম্পর্টেন্ট পার্সন। ডেফিনেটলি। সে খেলো কিনা, তার কিছু লাগবে কিনা, এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো অনেক ভ্যালু করে। এই টেক কেয়ার গুলো অনেক ভ্যালু করে। আঙ্কেলের শরীরটা বেশ কিছুদিন যাবত টানা খারাপ যাচ্ছে, এবং গত বছর ঈদের সময়টাতেও আমরা দেখেছি সে বেশ অসুস্থ ছিল। তোমার প্রচন্ড কাজের প্রেশার ছিল তখনও, এখনো তো সেম, যেহেতু মুভি রিলিজ হচ্ছে। মুভি রিলিজের আনন্দটা কি অনেক টাইম ম্লান হয়ে গেছে বাসার না, সবকিছু মুভি মিলিয়ে? রিলিজের আনন্দ ম্লানি থেকে কথা হচ্ছে প্রমোশনটা তো এখন অনেক ইম্পর্টেন্ট, সেজন্য ফিজিক্যালি আমি প্রমোশন গুলোতে যেতে পারছি না। সেটার কারণে অনেকে রাগ করছে, অনেকে গোসা করছে, বাট ফ্যামিলি কামস ফার্স্ট। সো ওইটাও আমি চেষ্টা করছি। আর আমার ফ্যান্সরা আই থিঙ্ক দে আর ভেরি নাইস, তারা বুঝতেও পেরেছে। আমি চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে সম্ভব হয় সবার কাছে যাওয়া, প্রমোট করা যতটুকু পসিবল হয়। বাট সেক্ষেত্রে আই থিঙ্ক আমার ক্যাপাসিটিতে এর থেকে বেশি আর হচ্ছিল না, সে কারণে আই কুডেন্ট গো। বাট হ্যাঁ, সবাইকেই বলবো যে দোয়া করতে, দ্যাটস দ্য অনলি থিং উই ক্যান আস্ক ফর। আঙ্কেল তোমাকে খুব ভালোবাসতেন ডেফিনেটলি। এমন কোন স্মৃতি কি আছে যে স্মৃতিটা ঈদ আসলে মানে মনে পড়ে খুব, যেহেতু আঙ্কেল অসুস্থ, সো তার ভালো সময়টা, যে আমার সময়টাতে বাবা, সত্যি কথা বলতে আমি আমার বাবা মার ভালোবাসা দেখে বড় হয়েছি। আমি আমি সবসময় বলি আমার বাবা মা টোনাটুনি। মানে আমার বাবা অসুস্থ, এখনো আমার মাকে এত সুন্দর করে বলে, লক্ষ্মীটি আমাকে একটা কিছু খেতে দাও, মানে বিকজ উনি নজল দিয়ে খায়, মুখে খেতে পারে না। তো when I see these things না, আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা অনেক উপরে, যে পৃথিবীতে এই ধরনের দৃষ্টান্ত ভালোবাসা আছে। সে এত অসুস্থ, সে হয়তোবা হসপিটালে অ্যাডমিট, কিন্তু সে আমার মাকে ছাড়া একটা বেলা খেতে রাজি না, একটা কিছু করতে রাজি না। আমার আম্মু একটু চোখের আড়াল হলে তার মনে হয় যে তোর আম্মু কই, তোর আম্মু কই, পুরো বাসা মাথায় উঠে ফেলে। সো আই থিঙ্ক আমার বাবা মায়ের যে বন্ডিং, তাদের যে ভালোবাসাটা, এটা আমার লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে। এই জন্য আমার কাছে ভালোবাসার স্ট্যান্ডার্ড অনেক হাই। আই থিঙ্ক দ্যাট ইজ বিকজ অফ মাই ফাদার। চাওয়া পাওয়াটাও ডিফারেন্ট, যেহেতু তুমি দেখে বড় হয়েছো। হ্যাঁ, বাবা মানে মার এই জন্য আমার কাছে মনে হয় যদি কেউ বলে যে না আমি আমার ভালোবাসার মানুষজন এটা করতে পারবো না, তখন আমার কাছে কি বলতেছে তুমি। আই সি দ্যাট ইন মাই হাউস এভরিডে, সকাল থেকে রাত পর্যন্ত আমি দেখি কিন্তু সেটা। এবং আমার বাবার কাছ থেকে এটা অনেক বড় একটা শিক্ষা বলবো, যে আমি যে একজন পুরুষ মানুষ যদি চায় সে তার ভালোবাসার নারীকে মাথার মুকুট বানিয়ে রাখতে পারে। আই থিঙ্ক দ্যাটস দ্য বিগেস্ট লেসন্স আই হ্যাভ লার্নড ফ্রম মাই ফাদার। অ্যান্ড ছোটবেলার ঈদের কথা যদি বলো, ছোটবেলায় আসলে আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো আব্বু সবার জন্য অনেক গিফটস কিনতো, আর আমাদের জন্য মিমি চকলেট কিনে নিয়ে আসতো, ওই যে কালো রঙের মধ্যে অরেঞ্জ শেপের। সো ঠিক বেলা খাওয়া দাওয়া করলে আমরা দুইটা করে মিমি চকলেট পেতাম, 2 বোন। সো আই থিঙ্ক ওই স্মল জিনিসগুলো আমাদের লাইফে অনেক ইম্প্যাক্ট রেখেছে আর কি। উই স্টার্টেড চেরিশিং স্মল মোমেন্টস আ লট। দ্যাটস ওয়াই বন্ডিংটাও এত ভালো আছে। আমাদের ফ্যামিলি বন্ডিং ইজ ভেরি স্ট্রং, মাশাআল্লাহ। উই ক্যান রিলেট ইট। আমি জানি না অন্যান্যরা কতটুকু বোঝেন, বাট হয় না যে লাইক মারিয়াকে অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, তোমাকে যতটুকু দেখার সুযোগ হয়। হ্যাঁ, আমাদের বাবা মা আমরা সবাই আর কি, সবাই সবার জন্য অনেক কি বলবো, মানে জান দিতে রাজি। দে অল ভেরি মাচ ইন্টার রিলেটেড। আমি, আমার বোন, আমার আম্মু তো আমার বোনকে লিটারালি 2 হাতের তালুতে রাখে। আমি তো বলি বড় মেয়েকে বেশি ভালোবাসে, আমাকে বাসে না। না, এটা রিজন হচ্ছে তুমি তো মেয়ে না, তুমি তো ছেলে মেয়ে বোন, তুমি হচ্ছে আঙ্কেল আন্টির সন্তান। হ্যাঁ, আমি হচ্ছে আঙ্কেল আন্টির সন্তান, আমার বড় বোন হচ্ছে শুধু মেয়ে। গুড ওয়ান সান্তা। ওকে, সো সালামি হচ্ছে অনেক বড় একটা ঐতিহ্য আমাদের যে কোনো ঈদের, স্পেশালি রোজার ঈদের তো মাস্ট। সো এবারের ঈদের সালামি বেশি পেয়েছো না বেশি দিতে হয়েছে? এখন তো আর সালামি কেউ দেয় না, এখন তো সালামি আমি দেই। সালামি পেয়েছি, তাও আমাকে ফার্স্ট সালামি দিয়েছি এলিটা আপু।
ও ওয়াও, শপিং করতে করতে যে এলিটা আপু ছিল, তারপর আমাকে 1000 টাকা সালামি দিয়েছে। আমার এলিটা তারপর কনা আপু ওরা আমাকে সালামি দিয়েছে। ওদের কনাপুকে কাছে তো তুমি জোর করে নিতে পারবে যে আমাকে দিতেই না, হবে। কনা আপু আমাকে ঈদের জামা কিনে দিয়েছে, তো ওই জন্য সালামি ওর মাফ। সো আচ্ছা। আই থিঙ্ক মাই ফ্রেন্ডস হুম হুম, তারা আমাকে অনেক প্যাম্পার করে, অনেক আদর করে। হুম হুম। এন্ড হ্যাঁ, আমি I think সালামি তুমিও করো। I do. I love pampering my friends. এন্ড তোমার ফ্রেন্ড সার্কেল কিন্তু একটু সিনিয়র তোমার চাইতে বেশি, হ্যাঁ, তাই না? হ্যাঁ, বিকজ আমার মনে হয় আমার সিনিয়র না, আই থিঙ্ক মেন্টালিটি ওয়াইজ অনেক মিলে। আমার সমবয়সী ফ্রেন্ডসরাও আছে, আমার থেকে বয়সে ছোট ফ্রেন্ডসও আছে। আই থিঙ্ক সামওয়্যার অ্যাট সাম পয়েন্ট আমার বন্ধুদের সাথে এরকম হয়ে যায় আমি ওদের আদরের আর ওরা আমার সম্মানের। ডেফিনেটলি আসলে সম্পর্কটা এই জন্য এত বেশি দৃঢ় হুম। যে দুই সাইড থেকেই তোমরা খুব সুন্দরভাবে মেনটেন করো, বাট অ্যাট দ্য সেম টাইম তোমরা একসাথে ঘুরছো ফিরছো, একদমই তাই। হাসি ঠাট্টা করছো, অ্যান্ড ইউ আর ম্যাচিউর এনাফ। যদিও এই সম্পর্কগুলো অনেকদিন আগের। অনেক দিন আচ্ছা, ব্রেকে যাব, কিন্তু তার আগে একটু বলতে চাই কন্যা গানটা যেটা অলরেডি সবার কাছে অনেক বেশি পপুলারিটি পেয়ে গেছে, এবং কিছু কিছু জায়গায় ফারিয়া এত সুন্দর লিপসিং করেছে, সবাই বলছিল যে আচ্ছা এটা কি ফারিয়া গিয়েছে না এটা আহ, কনাপু গিয়েছে। সো এই বন্ডিংটা নিয়ে একটু কথা বলতে চাই ফারিয়া তোমার সাথে, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আরো একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি বাংলা টিভিতে আপনাদের জন্য ঈদের বিশেষ আয়োজন তারার ঈদে। সাথেই থাকুন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আফটার ব্রেক আরো একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে যে মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদে। সাথে রয়েছে নুসরাত ফারিয়া। অবশ্য জিন 3-র কথাই আমি বলতে বেশি পছন্দ করব, কারণ এই সময়টাতে নুসরাত ফারিয়া কিন্তু জিন 3-তে রয়েছে। যারা এখনো পর্যন্ত হলে যে ছবি দেখেননি তারা মাস্ট এই ছবিটা দেখবেন, অ্যান্ড ফ্যামিলি নিয়ে দেখবেন, এটাই হচ্ছে প্রত্যাশা। তো নুসরাত ফারিয়ার কথা বলছিলাম এবং কনাপুর কথা বলছিলাম। আমরা জানি তোমাদের মধ্যকার বন্ধুত্ব অ্যান্ড বন্ডিংটা কতটা স্ট্রং, কিন্তু এটা কি করে সম্ভব যে মাঝে মাঝে তুমি যখন কথা বলছো বা কনাপুর যখন কথা বলছে, মানে শুনে মনে হয় আচ্ছা কে কথা বলছে আসলে, কে গাইছে আসলে? এইটা লিপসিং এর কথা যেটা তুমি বললে, আমার মনে হয় লিপসিং করার যে আর্ট, ইটস আ পার্ট অফ অ্যাক্টিং। তোমার এমন ভাবেই গানটাকে ধারণ করতে হবে সো দ্যাট ছোট ছোট মোমেন্টস গুলোকে তুমি দর্শকের সামনে তোমার ফেসিয়াল এক্সপ্রেশনের থ্রুতে রিপ্রেজেন্ট করতে পারো। সো ইউজুয়ালি আমাকে বাংলাদেশের মানুষ সব ধরনের গানে কম বেশি দেখেছে। দিস ওয়াজ ইভেন ফর মি আ লিটল ডিফারেন্ট সং বিকজ আই ওয়ান্টেড টু ট্রাই। সো কনাপি যখন গায়কিকা, কনাপি তো জানে যে ইটস লাইক আমি গাবো, সো আমি তোকে কনাপু ডাকি, আমি কপি ডাকি। সো কপি যখন গেয়েছে গানটা, ও মাথায় রেখেছে যে এই টাইপের হারকাত এন্ড ছোট ছোট জিনিসগুলো আমি করব, এন্ড ওয়েন আই হার্ড ইট আমি সেটা ইমপ্লিমেন্ট করেছি আমার ফেশিয়াল এক্সপ্রেশনে। বিকজ ও কিন্তু আমার আগে আরো বেশ কয়েকটা গান গেয়েছে, যেমন মেয়েদের মন বোঝা, দেন রশিকামার। ওর সাথে আমার অনেক হিট সং আছে যেখানে ও আমার কণ্ঠ ছিল। লাস্ট যেটি টাকা গান ও হলো টাকা, সেটাও এক্স্যাক্টলি। সো এই যে ছোট ছোট জিনিসগুলো, দিস ইজ আ টিউনিং। এন্ড অলসো আমি একটা গানকে এতবার শুনি সো দ্যাট আই ফিল দ্যাট আই অ্যাম সিঙ্গিং দ্য সং। এন্ড আরেকটা ব্যাপার, নিশ্চয়ই কনাপু যখন ভয়েস দেয় বা রেকর্ডিং এ থাকে, অনেক সময় তোমার তার সাথে থাকা হয়েছে? না, So, ওরকম you ভাবে know- কখনো থাকা হয়নি, কারণ আমরা আবার একজনের ক্রিয়েটিভ স্পেসে, সেটাতে আবার উই ডোন্ট ইন্টারভিন। যেরকম Okay. আমি যখন শুট করি, কনাপু মোস্টলি কিন্তু গানের শুটিং এ আসে না, সে হ্যাঁ কেমন হয়েছে, ভালো হয়েছে, ওকে, আই হ্যাভ আ কনফিডেন্ট ফারিয়া উইল নেইল ইট, এন্ড আই নো ওয়েন কনাপু এন্ড ইমরান ইজ ডুইং সামথিং, আই নো দে উইল জাস্ট নেইল ইট। আই থিঙ্ক একটা গানের সময় কনাপুর ছিল, আমার আর ইমরানের একটা গান ছিল চ্যানেল আই এর জন্য, এ বাঁধন যাবে না ছিল। আমরা যে সেম নিয়ে দুইজন একটা ডুয়েট গান করেছিলাম, এন্ড দ্যাট সং ওয়াজ রিয়েলি লাভড বাই এভরিওয়ান। তখন কনাপু আমার সাথে ছিল, বিকজ আমি তো গান শিখিনি কখনো। সো আমি মাঝে মাঝে কনাপুকে বলি আমাকে স্কেল ঠিক করে দেওয়ার জন্য। সো আই টেক আ লট অফ অ্যাডভাইস ফ্রম হার, লাইক শি টেক্স অ্যাডভাইস ফ্রম কি কাপড় পরবো, কি ধরনের কি করলে বেটার হবে। সো ইটস আ ভাইস ভার্সা, উই জাস্ট কমপ্লিমেন্ট ইচ আদার আ লট। আচ্ছা, কন্যা নিয়ে এত কথা হচ্ছে, আর সেই কন্যা আমার সামনে, আমরা যদি গান না শুনি তাহলে তো চলবেই না। তো কনাপু আসছে না, ওকে দিয়ে গাওয়াইছো? হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, তাহলে আমি কেমন করে গাই বলো? এটা হচ্ছে যিনি আউট অফ ক্যামেরা গিয়েছেন তারটা যেমন শুনেছি, মানে আমি বলবো ইন ফ্রন্ট অফ ক্যামেরা যিনি গিয়েছেন, নেচেছেন এবং অ্যাক্ট করেছেন, মানে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট অ্যাক্ট্রেস, তার কাছ থেকে যদি একটু না শুনি তাহলে কি হয়? অ্যান্ড শি ইজ আ সিঙ্গার অলসো।
But it's yeah, okay. I have actually sang the other time. কারণ আপু আমাকে বলছে যে it's not that difficult, তুমি চাইলে তুমি পারবা. So thanks to her and also thanks to Imran. I'm very very grateful. বাট এই ক্রেডিটটা না দিলেই না, এই গানের আইডিয়াটা কিন্তু সজল ভাইয়ের কাছ থেকে এসেছিল। Oh, সজল ভাই ফার্স্ট ওয়ান্টেড আ সং লাইক দিস, তারপর সে হুম, হুম, ইমরানকে বলে, এবং ইমরান যখন গানটা করার পর আমাকে বললে যে এরকম যদি একটা গান করে ভিজুয়াল কেমন হবে। wow. সো ভিজুয়ালটা আই প্ল্যান্ড, আমি আজিজ ভাই মিলে আমরা প্ল্যান করেছিলাম। সো ইটস এ টিম ওয়ার্ক, আমরা সবাই একসাথে কাজটা করেছি এবং জীবন ভাই লিখেছে। সো পুরো কন্যা টিমের সবার প্রতি আমি অনেক অনেক গ্রেটফুল। ইটস জাস্ট আমি একমাত্র না যে সুন্দর লাগছে আমাকে, দ্যাটস নট দ্য ট্রু, বাট বিহাইন্ড দ্য সিন সকলের শ্রম গেছে। সো থ্যাংক ইউ Definitely. সো মাচ অ্যান্ড অলসো এভরিওয়ান ফ্রম বাংলাদেশ। আমি জাস্ট দেখছিলাম একটা আসার আগে আজকে একটা ভিডিও, যে বাসার হাউসমেটস যারা আছেন হেল্পিং হ্যান্ডস 3-4 জন একসাথে ডান্স করছেন আর ওনাদের যিনি ওনার উনি ভিডিও করছেন, Wow. and they're doing the whole steps and it made me so happy. And এই ফার্স্ট টাইম আমি সজল ভাইকে দেখেছি কোনো একটা গান নিয়ে ও খুবই এক্সাইটেড। সো এটাতে বোঝা যায় যে প্রত্যেকেই না এই গানটার সাথে কতটা ইনভলভ ছিল। Absolutely. So- Yeah, we gave our best and we also gave the best to the movie as well. ওকে, চলো আমরা গানটা শুনি অ্যান্ড Okay. আই থিঙ্ক মানে ইট উইল বি দ্য বেস্ট ওয়ান বিকজ আমাদের যারা অডিয়েন্স রয়েছে তারা তোমার কণ্ঠে শুনতে খুব ভালোবাসবে। পথে পথে হাসি মেখে ফুলেরা ঘ্রাণ ছড়ালো, উড়ে উড়ে কুহুসুরে পাখিরা গান শোনালো। আমি ডুবেছি মায়ায়, আকি যে করি হায়, গোপনে খুঁজি কারে, কন্যা 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 রে, বলবো মনের কথা শুননা রে, কন্যা 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 রে, বইছি মনের কথা শুননা রে। লাস্ট লাইনটা আরেকবার গাই, দাঁড়াও আমাকে ইমরান মারবে। কন্যা 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 রে, বলবো মনের কথা শুননা রে, কন্যা 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 রে, বুকে বইছে প্রেমের বন্যা রে, কন্যা হো কন্যা হো কন্যা হো কন্যা। সো সুইট। থ্যাংক ইউ। তোমাকে লাল শাড়িতে এত চমৎকার লাগছিল এবং আমি সবাইকে বলছিলাম যে এটা শুধু আসলে ঈদের জন্য না, সামনে পয়লা বৈশাখ আছে, সো বৈশাখের জন্য এটা খুব চমৎকার একটা। আসলে গানটা যখন গান আমরা হয়ে গেল। শুট করছিলাম আমরা উই কেপ্ট ইন আওয়ার মাইন্ড যে আমাদের বাঙালিদের সবচেয়ে 3টা ফেস্টিভ্যাল যেটা আমরা সেলিব্রেট করি, সেটা হচ্ছে পয়লা বৈশাখ, ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে একসাথেই আসে, আর সাথে হচ্ছে গিয়ে ঈদ। সো আই ওয়ান্টেড টু কিপ 3 অফ দ্য ফাংশন ইন ওয়ান সং। আর একটা ছোট গানে এত কিছু দেখানো সম্ভব না, পোশাকের মাধ্যমে সেটা দেখানো সম্ভব এবং এবং খুব সহজে বুঝিয়ে দেওয়া সহজে সম্ভব। বুঝে গেছে যে আসলে কি হুম, বোঝাতে হুম, চাচ্ছিলাম। অ্যান্ড অলসো আই হ্যাভ টু থ্যাংক মাই হোল টিম, যারা আমার পার্সোনাল টিম। আমার আউটফিট করেছে আমার ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড সাফিয়া সাথী, শি হ্যাভ ডান মাই আউটফিটস, মাই জুয়েলারি ইজ ফ্রম 6 Years Story। ওরা কাস্টম মেড, আমি বলে দিয়েছি যে আমার হাতে এইগুলোই লাগবে, এন্ড দে মেড ইট উইদিন 3-4 days। দেন আমি একটা Wow. নেপালি কানের দুল পরেছিলাম, আমি ওকে ছবি দেখিয়ে বলেছি আমার এটা লাগবেই লাগবে। আপু এগুলো কি দিচ্ছ? নো, ইউ হ্যাভ টু ডু ইট। অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম যে ওরা এত সুন্দর করে আমার লুকটা এক্সিকিউট করেছে যে আমার কিছু করাই লাগেনি। আমি দাঁড়িয়েছি আর বোঝা গেছে এটা পয়লা বৈশাখ, এটা ফাল্গুন, এটা ঈদ। অ্যান্ড তোমাকে এফোর্টটা দিতে হয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু এই লুকসের আমি বলবো আউটপুট গুলো বের হয়ে এসেছে। বিকজ অনেক সময় যেটা হয় যে আমাদেরকে যেটা পড়তে দেওয়া হয় আমরা সেটাই পড়ছি। Oh no no কিন্তু no, আসলে no, আমরা no. জানি I'm না। not like that. আমি আমার সবকিছু একদম, আমি চাই, মানুষজন বলে যে ফারিয়া ইটস লাইক I am almost on the way to becoming a perfectionist when it comes to my work. আমি অনেক খুঁতখুঁতা হয়ে গেছি, বাট আই থিঙ্ক এত কষ্ট করি, এত এফর্ট দেই আমরা সবাই, কিন্তু উই জাস্ট ওয়ান্ট দ্য বেস্ট। ডেফিনেটলি। অ্যান্ড ওটার আউটকাম যখন অনেক ভালোবাসে, আমাদের অডিয়েন্সরা যখন পছন্দ করেন, তখন আমাদের সবারই ভালো লাগে এবং আমরা জানি ফারিয়া পারফেকশনিস্ট, অ্যাট দ্য সেম টাইম ও ইমপারফেক্ট কোনো কিছু দেখতেই পারে না। তো বাসায় যদি এমন হয় যে কাজের মানুষ আসেনি, Cleaning করা হয়। তুমি আমার ফেভারিট টপিক নিয়ে কথা বলতেছো, যখন কাজের লোক আসে না, হোয়াট আই ডু, আমি মোছামুছি শুরু করে দিই।
আমার কাছে এটা কেন যেন মনে হয়েছে তোমার বাসা দেখে আমার মনে আছে যেদিন কন্যা গানটা রিলিজ হয়েছিল সেদিন আমি হুম। বাসায় ছিলাম এন্ড রেস্ট অফ দ্য সবাই জ্যাজে ছিল, তো ওদের সাথে আমি ভিডিও কলে জয়েন করছিলাম বিকজ মাই ফাদার ওয়াজ অ্যালোন এট হোম। সো গানটা যখন রিলিজ হচ্ছে আমি ইউটিউবে গান ছেড়ে আমি একটা ন্যাকড়া আর স্প্রে দিয়ে আমি আমার টেবিল মুছতেছি আর গান শুনতেছি, এন্ড দেন আমার ভাই took a photo and it's like, oh wow, I can post it on my story. So yeah, I have OCD. আমার কাছে এটা মনে হয়েছে মানে লাইক সোশ্যাল মিডিয়া থ্রুতে তো মোটামুটি সবকিছু দেখা হয়ে যায়। তোমার যখনই যে কোনো ছবি দিচ্ছ লাইক তুমি ঘুম থেকে উঠেও যদি কোনো একটা স্টোরি পোস্ট করো বাট দেখে বোঝা যায় যে তোমার ঘরটা খুব পরিপাটি। হ্যাঁ, আমার ঘর So- অনেক মিনিমাল, নাথিং হুম। ফ্যান্সি, আমার বাসা অনেক সিম্পল ভাবে সাজানো এন্ড খুব পরিমিত জিনিস রাখা এবং খুব চোখের আরাম। আমার ঘরে গেলে আমার শান্তি এটা লাগে অনেক। খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ। যে আমাদের চোখের আরাম আমার because বাসা আমার চোখের ওটা অ্যাকচুয়ালি আমাদের মনকেও শান্তি রাখে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। তো আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসি ফারিয়া। প্রিয় দর্শক, আড্ডায় আসলে সময়টা কখনই কেটে যাচ্ছে আমরা বুঝতে পারছি না, কিন্তু তারপরেও ছোট ছোট বিরতির যে বিষয়গুলো রয়েছে সেটা আমার প্রডিউসার আমাকে মনে করিয়ে দেয়। তো আমাকে বিরতি নিতেই হচ্ছে। বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের ঈদের আয়োজন তারার ঈদের সাথে থাকুন বাংলা টিভির। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। বিরতির পরে আবারও আমন্ত্রণ আমাদের বাংলা টিভির আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদের সাথে হয়েছে নুসরাত ফারিয়া, যার সাথে খুব আড্ডা হচ্ছে। এবারেও আড্ডা দেব, সাথে কিছু মজার প্রশ্ন, মজার একটি খেলা থাকবে। সো আশা করছি আপনাদের ভালো লাগবে। ফারিয়ার কাছে প্রশ্ন হচ্ছে, প্রথম 6টি ছবি রিলিজ হয়েছে কিন্তু তার মধ্যে জিন 3-র কন্যা গান সবচাইতে ম্যাসিভ হিট অ্যান্ড সবাই এটা নিয়ে রিলস করছে, কেমন লাগছে? আমি অনেক ইমোশনাল অ্যান্ড ব্লেসড, কারণ আমার কাছে সবসময় মনে হয় তুমি যদি অনেস্ট থাকো, if you really work hard, এই যে আমি বলতেছি I'm getting emotional, but if you're honest and if you really work hard, তোমার কাজ যদি সত্যতা থাকে পৃথিবীর কোনো পাওয়ার নেই টু স্টপ ইট, and I think that's the example what happened and I'm so happy. ডেফিনেটলি, বিকজ অনেকদিন পরে কিন্তু তোমার কমার্শিয়াল একটা মুভি আমি বলবো যেখানে ঈদে নাচ আসছে, গান হ্যাঁ। এভরিথিং সবকিছু মিলিয়ে Yes. ঈদের রিলিজ হচ্ছে এবং এতগুলো মুভির সাথে জিন 3ও রয়েছে। সো সেই জায়গা থেকে যে পরিমাণ সাপোর্ট তুমি পাচ্ছ অডিয়েন্সে, Yes. সো ইটস আ শুধু ব্লেসিং। অডিয়েন্স না, আমি বলবো আমার কলা কৌশলী থেকে শুরু করে আমার কলিগ যারা, স্পেশালি একটা কথা না বললেই নয়, যখন গানটা রিলিজ হয় মুভির ফার্স্ট কন্টেন্ট হিসেবে, সবাই বলে না যে ইন্ডাস্ট্রিতে এক নায়িকা আরেক নায়িকাকে দেখতে পারে না, কন্যা গানটা না প্রমাণ করে দিয়েছে যে এই ধরনের কিছু নেই। এগুলো না মানুষের মুখের গল্প এবং Just- আমি পুরো বাংলাদেশের সবাইকে বলতে চাই, বাংলাদেশের সকল কন্যারা আমার পাশে দাঁড়িয়েছে কন্যা গানের সময়। সকল অ্যাক্ট্রেসরা, এভরিওয়ান শেয়ার্ড মাই সং, এবং আমি যে কতখানি গ্রেটফুল তাদের প্রতি। যখনই যার সাথে দেখা হচ্ছে আমি জাস্ট আমার কনভে দিচ্ছি যে থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং ইট, ইট মিনস আ লট টু মি, অ্যান্ড আই অ্যাম লাইক সো ব্লেসড যে সবার সহযোগিতার কারণেই কিন্তু আজকে সকলের কাছে সিনেমার গানটা পৌঁছে গেছে। And Definitely. এমন একটা গান যেটা, এই গানটা ধরো তোমার স্কুল কলেজের ফাংশনেও আমরা দেখবো ভবিষ্যতে। হ্যাঁ, আমি তো জাস্ট একটা কথাই বললাম যে সামনে পহেলা বৈশাখ আছে এবং তার পরবর্তীতে দেখা যাবে যে আমাদের নিজস্ব বেশ কিছু ইভেন্টস রেগুলারলি হতেই থাকে, রিউনিয়ন হতে থাকে। তো দেখবে প্রচুর মেয়েরা এই গানে তাদের ছেলে নিজেদের মেয়ে ডান্স সবাই। পারফরমেন্স করছে, হুম। রাইট? ছেলে তো ডেফিনেটলি থাকতেই হবে, সজল ভাইয়ের পার্টটা তো কাউকে না কাউকে ইমরানের ভয়েসটা যাবে কোথায়? ওকে, সো তোমার গানের কি অবস্থা বর্তমানে? নতুন গান আমার অলরেডি আমার 4টা গান রেডি করা আছে ফুয়াদ ভাই, মোজা, মামজি, ডিজে লায়নের সাথে, বিকজ আই ডু পপ মিউজিক, সো ডিফারেন্ট জনরা, অ্যান্ড গানগুলো সব রেডি, বাট শুট করতে পারছি না বিকজ মুভি শুটিং সবকিছু মিলে ইটস লাইক আমি একটু নাকানি চুবানির মধ্যে আছি। বাট হোপফুলি ইনশাল্লাহ, যেহেতু এখন মুভিটা রিলিজ হয়ে গেছে, I'll have more time to focus on my songs, and গান তো খালি শুট করলেই হয় না, visually it has to give a experience to the audience যে oh wow, let's see something different, you know. তো ওইটার জন্যই প্ল্যানিং করছি, নতুন কি করা যায়, নতুনত্ব কি আনা যায়, নিজেকে কিভাবে ভাঙা যায় পর্দায়। সো জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে একটু ভালো wait. কিছু পাওয়ার Of জন্য। course. হলে তো অনেকগুলো ছবি একসাথে চলছে,
সো সবার আগে কোন সিনেমাটি দেখেছো? জিন 3 সেকেন্ড, জিন 3 থার্ড? জিন 3 সো পরবর্তী ছবিগুলো Come নিশ্চয়ই on, দেখার সুযোগ আছে। I am biased with my work, but of Okay. course I wish everyone all the best. সবার কাজই খুব ভালো হয়েছে এবারের ঈদে। এবারের ঈদটা না বাংলা ইন্ডাস্ট্রির জন্য ঈদ লাগছে। এত কাজ, So কাজ, true. এত সিনেমা, সবাই তাদের বেস্ট কাজটা নিয়ে And আসতেছে। আরেকটা ব্যাপার আমি একটু অ্যাড করতে চাই ফারিয়া তোমার সাথে, সেটা হচ্ছে আমরা একই তারকার বারবার মানে ভিন্ন ভিন্ন ছবি না দেখে আমরা অনেক তারকার ভিন্ন ভিন্ন Exactly. ছবি দেখছি। এবং সবাইকে ডিফারেন্ট লাগছে। প্রত্যেকটা কাজ আমার কাছে মনে হয়েছে অল আর ইউনিক। দর্শকের ভ্যারাইটি অফ চয়েসেস আছে, সে কোনটা দেখতে চায়। আর এবার ঈদের লম্বা একটা ছুটি, সবাই মিলিয়ে আমার মনে হয় যে আমরা এত মানে সারাক্ষণ আমরা সোশ্যাল মিডিয়াতে এত কিছু হচ্ছে আমাদের জীবনে। আই থিঙ্ক দিস ইজ গোনা বি গ্রেট ব্রেক ফর এভরিওয়ান। সো আমি শুধু বলবো না যে আমার মুভি দেখেন, সবার মুভি দেখেন। ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি, ওয়াচ এভরি ওয়ান অফ দেম। আই থিঙ্ক দে মেড দেয়ার লিস্ট অলরেডি, যে Already, কোনটার yeah, পরে কোনটা কোনটা পরে দেখবো কোনটা দেখবে, হ্যাঁ। এবং কোনটা ফ্রেন্ডসদেরকে নিয়ে দেখবো, কোনটা ফ্যামিলিকে নিয়ে দেখবো, Yeah, কোনটা yeah, আমরা yeah. সবাই মিলে কোনো একসাথে গার্লফ্রেন্ডকে নিয়ে যাবো। দেখবে, কোনো বয়ফ্রেন্ডকে নিয়ে দেখবে, you know? একদম। আচ্ছা, ওটিটিতে তোমার কাজ এখন কেন পাচ্ছি না? ওটিটি আমি এমনি একটু কম করি। আই এম আ বিগ স্ক্রিন গার্ল। আমার সিনেমার প্রতি আমার ভালোবাসা। Okay, সিনেমা so ধ্যান জ্ঞান। ওখানে মেইন ফোকাসটা রাখতে চাচ্ছ। বাংলাদেশে But তো এমন না যে আমি করব না। আই উইল soon. ওকে, বাংলাদেশে তো অনেকগুলো জুটি অলরেডি আমরা দেখেছি, অতীতে ছিল, এখনো বেশ কিছু জুটি তৈরি হয়েছে। তোমার সাথে একদম থাকে না যে এই হচ্ছে নুসরাত ফারিয়ার সাথে জুটি, তেমন কারো নাম এখনো পর্যন্ত ওভাবে আসছে না। তুমি কি চাও না যে একটা জুটির সাথে অ্যাকচুয়ালি মানে সীমাবদ্ধতায় চলে যেতে, লাইক সবার সাথে No, কাজ I want to করতে? work with everyone and that's what I did. আমি সবার সাথে কাজ করেছি। স্টার্টিং ফ্রম যারা হয়তোবা ফিল্মে রেগুলার না, বাট আমাদের ড্রামাতে রেগুলার হিরো, তাদের সাথেও কাজ করেছি। যেরকম অপূর্ব ভাই, দেন মানে এই ছোট ছোট অনেক ধরনের প্রজেক্টই দেখা গেছে। যেমন অপূর্বের সাথে আমার 2টা প্রজেক্ট হয়েছে। আইকন ম্যান একটা ছিল, একটা ওটিটির জন্য কাজ, এন্ড দেন যদি কিন্তু তবু আই ডিড উইথ হিম। এন্ড দেন নিশুর সাথে আমার পর্দায় শেয়ার করা হয়নি, বাট স্টিল উই ডিড দ্য সং ইন দ্য মুভি। সো আমি এরকম চাই না যে এন্ড দেন সজল ভাইয়ের সাথে ছবিটা করা হলো। যারা আমাদের সিনেমার হিরোরা আছে তাদের সবার সাথে আমার কাজ হয়ে গেছে অলরেডি। সো আই ডোন্ট ওয়ান্ট টু লিমিট মাই সেলফ, যে আমি সবার সাথে কাজ করতে চাই। এবং এভরিওয়ান ইন্ডিভিজুয়ালি সো ট্যালেন্টেড। আমি কেন ওই সুযোগটা ছাড়বো? আই এম রেডি। ওকে, নিজের সম্পর্কে যদি এক লাইনে বলতে হয়? ইন্টারেস্টিং, ভাবিনি কখনো। নিজের সম্পর্কে এক লাইনে বলতে হলে এক কথায় নুসরাত ফারিয়া কেমন? আমি বোকা। নট রিয়েলি, তুমি অনেক স্মার্ট। বোকা। আচ্ছা, and also I'm very emotionally sensitive. এটা ভালো, which is না, good. আমি অনেক সেনসিটিভ, এটা ভালো না। মানে সেনসিটিভ ইজ ফাইন, যদি সেনসিটিভ এটা হয় আমি এখানে, এটা ভালো না। টু হাই। টু হাই। সো আমি ইমোশনালি সেনসিটিভ আর আমি বোকা। আমরা এই নুসরাত ফারিয়া কি ভালোবাসি। থ্যাংক ইউ। প্লিজ, আমি বোকাই থাকতে চাই। আচ্ছা, হেডফোন গেমে যাব, তার Okay. আগে এক কথায় যদি উত্তর দাও, এক্সপ্লেনেশন শুনবো না, ইয়েস অর নোতেই উত্তরটা শুনতে চাই। সেটা হচ্ছে প্রেম করছো? ইয়েস। ওকে, সত্য বলার জন্য ধন্যবাদ। আমি জানতাম ফারিয়া অ্যাটলিস্ট সত্যটাই বলবে। চলো তাহলে এবার আমাদের গেমে চলে যাই। লিপ রিডিং হবে, যেটাতে এবং শান্ত আমি ইয়েস বলেছি, দিয়ে আমাকে মাফ করে দিয়েছে। সত্যি কথা, থ্যাংক ইউ সো না মাচ। বললে বলতাম কেন প্রেম করছো না, কি নেই ছেলেদের মধ্যে, কেন Okay. খুঁজে পাচ্ছ না? Am I looking cute? Yes, cute, perfect. fine, perfect. অ্যান্ড লিপ রিডিং, যেটাতে তুমি বরাবরই ভালো। আই ডোন্ট নো আজকে কি হবে, বাট আমি আসলে চাই যে আমি বলবো আর নুসরাত ফারিয়া বলতে পারবে না। Okay. আমি হেডফোন করে রেডি। এবারে নুসরাত ফারিয়া লিপ রিডিং করবে। বাবলা গাছে, বাঘ ঝোলে। বাবলা, আমি আমার গানে মুগ্ধ। I can't even say what I say. পাবনা, বাবলা, ভাবনা। one of your best friend, but ভাবনা It's না, too loud. আমি বাবলা। এটা কি একটা লাইন? কোন কবিতা, গল্প? না,
সিনেমা সিনেমা নো এমনি লাইন ওকে আবার বলো বাবলা গাছে বাঘ বাঘ ঝোলে বাঘ ঝোলে হ্যাঁ কি গাছে বাবলা পাবদা বাবলা আমি কি কত শার্প, ও কিন্তু অলরেডি পেয়ে গেছে। বাবলা বাবলা পাবলা বাবলা পাবদা I can't understand বাবলা গাছে বাঘ ঝোলে। বাঘ ঝোলে গাছে বাঘ ঝোলে I understood ফার্স্ট এটা বুঝতে পারছি ওকে নেক্সট বাবলা গাছে বাবলা ও গড বাবলা এত জোরে কোনটা চলতেছে কাকা কাক কেন কা কা করে। কি কাক কেন কাকা করে কাকা কাকা টাকা কাকা কাক কেন কা কা করে। কি কাক কেন কাকা করে আমি আজকে পারতেছি না এত কঠিন কাকা ওকে পাস পেরেছো তো। কাকা কাক কেন কাকা করে। কাকা কাক কেন আমি তো আহা শুনছি ফার্স্ট এটা বুঝতে I'm losing it ওকে একটু ফোকাস। জলে চুন তাজা জলে চুন তাজা চলে জলে জলে চুন জলে দুধ চুন দুধ চুন দুধ চুন তেঁতুল চুন নুন 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 পান চুন। I passed this game আমার এখন anxiety হচ্ছে what did you say জলে চুন তাজা চুন চুন এভাবে খায় হ্যাঁ তুমি চাকরির মতো খাচ্ছিস বলো জলে অ্যাকচুয়ালি আমি পান বোঝাচ্ছিলাম তোমাকে। পান। জলে চুন তাজা তেলে চুল তাজা। এত কঠিন কঠিন দিচ্ছে কেন এগুলো তো আচ্ছা ওকে ওকে নেক্সট ওয়ান ইজি নাও ছোটটা দিলে তো পেরে যাবে। ওকে চলো পুদিনা পুদিনা বুড়িন্দা পুদিনা পুদিনা মিন্ট পুদিনা পুদিনা ইয়েস পুদিনা ইয়েস ওকে জুই জুই ছুরি জুই চুড়ি জুই জু চুরি পাস what is it জুই 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 ওকে ভুতুরে ভুতুড়ে ইয়েস ওকে ফাইনালি ও ভুতুরে পেরে গেছে। ডান ডান ডান। এই কন্যাঘাটে সো মেসমারাইজিং এটা কানে চললে অন্যদিকে কনসেন্ট্রেশন করা যায় না আমি বুঝতে পারছিলাম যে ও গানে এতটাই মগ্ন হয়ে গেছে। was giving me vibe and the headphone is কেন so good শান্তা লিপ রিড করতে যাবে। and the headphone sound is so good I was just enjoying ওকে সো হেডফোনটাও খুব ভালো। হ্যাঁ নেক্সট প্ল্যান কি। সিনেমা শুটিং স্টার্ট হবে হোপফুলি আমি ঈদের ছবি রিলিজ হয়ে গেল I'm gonna go for a trip with my family because আমার বাবাকে ডাক্তার দেখাবো so তারপর we'll come back inshallah then I'll start for another সো আপাতত এই বছরটা তাহলে মুভি নিয়ে ব্যস্ত থাকা মুভি হবে এন্ড গান ওকে সো ইনশাআল্লাহ। ফাইনালি আমরা আরো একটা মুভি পেতে যাচ্ছি এবং গান তো থাকছেই সাথে। আর এছাড়া নতুন কোনো এক্সাইটিং নিউজ আমাদের জন্য যে নতুন বছর শুরু হয়ে গেল নুসরাত বিয়ে করছেন নুসরাত ফারিয়া অথবা বিয়ে করলেন নুসরাত ফারিয়া। No. আমি বিয়ে শাদী করলে all my fans and everyone will know of course. But এখন আমার কাছে মনে হয় যে right now at this moment বিয়েটা it's like আল্লাহ যখন লিখে রেখেছে এটা আসলে ফোর্স করে কোনো লাভ নেই and I feel that's such a beautiful bonding. It should happen with the right person. ওয়াও সুন্দর বলেছে। এবং আমরা আসলে ফারিয়ার বিয়েতে খুব মজা করে Of course, সবাই কাচ্চি বিরিয়ানি নাচতে খেতে হবে। চাই। হ্যাঁ, সবাই নাচবে খাওয়া দাওয়া করবে it has to be wholesome যাদের সাথে আমি এত বছর ধরে কাজ করছি আমার টেলিভিশনে যারা টেকনিশিয়ানস ভাই বোনরা ছিলেন সব সময় আমার সাথে যারা কাজ করেছেন এভরিওয়ান I want to make part like ওদের সবাইকে নিয়ে সেলিব্রেট করতে বিকজ ওদের জন্য আমি আসলে নুসরাত ফারিয়া হয়ে উঠেছি so I'm very grateful to them. এত সুন্দর করে ভেবেছো এবং তোমার এই ভাবনাটার মানে বাস্তবতা আমরা দেখতে চাই। সো থ্যাংক ইউ নুসরাত ফারিয়া। তার আগে অনেক কাজ করতে চাই।
হ্যাঁ, তুমি অনেক কাজ করো, অনেক ভালো ভালো কিছু আমরা তোমার কাছ থেকে প্রত্যাশা রাখছি। তো আবারও দেখা হবে, আড্ডা হবে, ইনশাআল্লাহ। শুধু ঈদে নয়, ঈদ ছাড়াও আড্ডা হবে আশা করছি। তোমার কাছ থেকে কিন্তু কন্যা গানের দুটো স্টেপ আজ আমরা দেখবই মাস্ট, এখন নাচতে হবে। প্লিজ, কারণ এই গানটা তুমি সবার নাচবা এত আমার প্রিয়। সাথে। ডেফিনেটলি আই Okay, ওয়ান্ট টু perfect. লার্ন দ্য স্টেপ, পারফেক্ট, ইউ নো। ঠিক আছে। তো আমি বিদায় নিয়ে নিচ্ছি, Sure. আর তার আগে দর্শকদেরকে তুমি যদি কিছু বলতে চাও। দর্শকদের একটা কথাই বলবো, প্রথমত বাংলা টিভিকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিবারই ঈদে আসা হয় এবং বাংলা টিভি দর্শকদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের সিনেমা দেখানো হয় এই টিভি চ্যানেলে, সো আপনাদের ভালোবাসার কারণেই আসলে আমরা বেঁচে আছি। এবার ঈদে আসছে জিন 3, অবশ্যই হলে গিয়ে দেখবেন, সকল বাংলা সিনেমা দেখবেন এবং আমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের বাঁচিয়ে রাখে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে, কারণ আমাদের সময় শেষ, বাট আড্ডার শেষ এখানেই নয়। আবারও নতুন আড্ডায়, নতুন আয়োজনে নুসরাত ফারিয়াকে নিয়ে আমি হাজির হয়ে যাব বাংলা টিভিতে আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ কাটুক আনন্দে, এই প্রত্যাশা আজকের মতো বিদায়।